আসসালামু আলাইকুম গাইস, ইটস মি রূপন্তী। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন এটা কক্সবাজার ট্যুরের একটি ভিডিও। আমি বেসিক্যালি কয়েকটা পার্টে ভিডিওটা ছাড়বো অ্যান্ড হেয়ার ইজ দ্য ফার্স্ট ওয়ান। আমাদের বাস ছিল 10টায় এবং আমরা 8টার মধ্যেই বের হয়ে গেছি। সেদিন প্রচুর বৃষ্টি অ্যান্ড প্রচুর জ্যামের কারণে আমাদের বাসও ছাড়ছে অনেক দেরিতে, প্রায় 11:30টার দিকে। আমরা স্লিপিং কোচ নিয়েছিলাম এবং আমি সবাইকে বলবো নিজেদের ব্ল্যাঙ্কেট ক্যারি করতে, কারণ সেইখানে অন্য যে ব্ল্যাঙ্কেটটা থাকে সেটা পাবলিক ব্ল্যাঙ্কেট অ্যান্ড সবাই ইউজ করতে কমফোর্টেবল ফিল করে না, যেমন আমিও করিনি। সো আমি অনেক কষ্ট এটা ইউজ করছি বিকজ আমার আসলে এসিতে ঠান্ডা লেগে যায় অনেক কম বাতাসে, আর এখানে হচ্ছে কি এসিটা একদম ফুল অন স্পিডে ছিল। আমি পুরোটা রাস্তা মূলত ঘুমায়েই গেছি। জাস্ট কুমিল্লা স্টপেজে যখন উঠেছিলাম তখন একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ পুরোটা রাস্তা বৃষ্টিতেই ছিল। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বিদ্যুৎ চমকাইছে। সো এই তো লাস্ট টাইম। অ্যান্ড তারপর সকালে উঠে গেলাম আলোতে, বিকজ আমরা তখন অলমোস্ট কক্সবাজারের ভিতরে ইন করে ফেলছিলাম। অ্যান্ড তার কিছুক্ষণ পরে আমরা নেমে ডিরেক্ট হোটেলে চলে যাই। অ্যান্ড সেখানে আসলে ব্যাগগুলো আমরা একটা জায়গায় রেখে অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে আমরা সকালে নাস্তা করতে চলে যাই। আমরা আসলে পুজোর ছুটিতে গিয়েছিলাম, এই কারণে প্রচুর ভিড় ছিল লবিতেও। অ্যান্ড তারপর আমরা নাস্তা করার ক্লিপটা আমি একটু পরে অ্যাড করেছি, আমি আসলে ভুলে গিয়েছিলাম। আর এখানের আসলে ভয়েসটা কেটে গেছে কেন আমি জানি না। এখানে বলতেছিলাম যে আমরা মাত্র নাস্তা করে আসলাম অ্যান্ড আমরা যাচ্ছি এখন একটু বিচে, জাস্ট এমনি হ্যাং আউটের জন্য আর কি। দ্য ভিউ ওয়াজ অসাম। এমনিতেই বৃষ্টির দিন অ্যান্ড এত মেঘ ছিল, আকাশটা দেখতে খুবই ভালো লাগতেছিল। বাট ইট ওয়াজ ক্রেজি অ্যামাউন্ট অফ পিপল দেয়ার, মানে প্রচুর মানুষ ছিল। আমি আম্মুর সাথে বলতেছিলাম যে আম্মু হাই আম্মু। সেখানে আমরা একটু ছবি তুলি অ্যান্ড আমাকে বেসিক্যালি ফকিনীর মতন লাগতেছিল, ঘুম থেকে উঠেই আমি গেছি। তারপরে আমরা হোটেল রুমে চলে আসি অ্যান্ড রেডি হয়ে আমরা চলে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। অটো নিয়ে বের হয়েছিলাম। ইট ওয়াজ ক্রেজি অ্যামাউন্ট অফ বৃষ্টি। আমি মাঝে মাঝে যখনই পাচ্ছি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখছি আমার ব্লগের জন্য। সো যাওয়ার সময় আমরা বেসিক্যালি হিমছড়ি পাহাড় হয়ে তারপরে যাই। হিমছড়ি পাহাড় বলতে সেখানে ঝর্ণা ছিল একটা ছোট, ওইখানে আরও উপরে গেলে অনেক বড় ঝর্ণা পাওয়া যায়, বাট কিছু করার ছিল না, যেহেতু বৃষ্টি ছিল আমরা অল্প একটু গিয়েই চলে এসেছি, কারণ প্রচুর বৃষ্টি পড়তেছিল। আর ইনানি যাওয়ার রাস্তাটা তো এত অসাম, এটা হচ্ছে গিয়ে পৃথিবীর আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যার কাছে সেটা পছন্দ হবে না। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র। তারপর আমরা চলে যাই ইনানি বিচের উদ্দেশ্যে, বাট মাঝখানে এত বৃষ্টি শুরু হয়ে যায় যে আমাদের মাঝখানে আবার নামতে হয় অ্যান্ড সেখানে একটা রেস্টুরেন্টে নেমে আমরা খাওয়া দাওয়া করি। দ্যাট ইজ মাই ফিট চেক। আসলে যেটা দেওয়া হয় নাই, যেটা কোনো প্রপার ছবিও তোলা হয়েছিল না, সো সেটা আমি ছবি অ্যাড করে দিচ্ছি। আর তারপরে সেখানে আমরা খাওয়া দাওয়া করি প্রপার কক্সবাজার ফুড। তারপর অলমোস্ট সন্ধ্যার দিকে আমরা চলে যাই ইনানি বিচে, যেখানে কোনো পানি ছিল না। ইট ওয়াজ লুকিং সো ক্রেজি, বাট স্টিল সেখানে নামতে পারলে অনেক ভালো লাগতো। সাম্পানের নৌকাগুলো কি সুন্দর লাগতেছিল, বাট আসলে যা রিয়েলিটি সেটা আমি ভিডিওতে দেখাই, এটা আসলে একটু মানে নিচে নেমে দেখার মতন অবস্থা ছিল না। মানুষজন বলতেছিল যে এখন নামে লাভ হবে না। উই ওয়ার সো স্যাড। সো সেখানে আমরা উপর থেকে কিছু ছবি তুলে তারপর হচ্ছে গিয়ে আবার ব্যাক করি। অ্যান্ড ব্যাক করার সময় সুন্দর সুন্দর ক্লিপ নেই আমি আবারও। বাট এত খারাপ লাগতেছিল যে ইনানি বিচে গিয়ে নামতে পারলাম না, এটাই অনেক খারাপ লাগতেছিল আমাদের সবাই। বাট কিছু করার নাই, আসছিও ভিজে ভিজে, আবার যাচ্ছিলামও ভিজে ভিজে। অ্যান্ড মাঝখানে আমি ছোট ছোট কিছু ঘর দেখেছি, সেটার ক্লিপ আমি অ্যাড করেছি, যেটা আমি অনলাইনে অনেক ভাইরাল দেখছি। ছোট ছোট এই ঘরগুলো আমার কাছে অনেক কিউট লাগছে। দ্যাট ওয়াজ মাই হ্যান্ডস্ট্যাগ। অ্যান্ড তারপরে হচ্ছে আসলে ড্রেসটা একটু চেঞ্জ করে নিচে হাঁটতে নেমে পড়ছিলাম। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। টাটা, বাই বাই।